এবার নজর রাখতে হয় খেলার দিকে। উদ্বোধনের 24 ঘন্টা আগেই টিকিটের জন্য হাহাকার। অবশ্য প্রসঙ্গ যখন আইপিএল কে কেন্দ্র করে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএল এর উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে একটা উৎসাহ তুঙ্গে রয়েছে। পাশাপাশি টিকিটের জন্য এই মুহূর্তে হাহাকার। যদিও এই যে টিকিট বিক্রি হচ্ছে তাকে কেন্দ্র করে রীতিমতো কালো বাজারের আশঙ্কাটাও কিন্তু খুব একটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো এই উদ্বোধনী ম্যাচের আগে রীতিমতো একটা টিকিট নিয়ে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, কি বলবে? বেশি বলার হলো যে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে 18তম আইপিএল। কোটি টাকার এই লড়াই, কোটি টাকার এই যুদ্ধ বা কোটি টাকার এই যে সংগ্রাম যদি বলা যায় ক্রীড়া ক্ষেত্রে, এবং এই ক্রীড়া ক্ষেত্রে সংগ্রামে তাবর তাবর ক্রিকেটাররা কিন্তু দেশ বিদেশের ক্রিকেটাররা কিন্তু এই প্রায় দীর্ঘ 1 মাসের উপর এই আসরে অংশ নেবেন এবং কলকাতার তিলোত্তমাতে এই আসর উদ্বোধনী ম্যাচ। এবং আগামীকাল এই ম্যাচ কলকাতা গত বছরের চ্যাম্পিয়ন ক্যালকাটা নাইট রাইডার্স এবং খেলবে ক্যালকাটা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, এই দুদলকে নিয়ে এবং উদ্বোধনী ম্যাচকে ঘিরে যেমন উন্মাদনা, তার পাশাপাশি জমকালো একটা উদ্বোধন হবে, উদ্বোধনী অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সবচেয়ে বেশি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। এবং এই পরিলক্ষিত হওয়ার কারণে যে টিকিটের দাম বা যেটা ছিল 900 টাকা, 2000 টাকা এবং 3500 টাকা, এই 3 ধাপের যে টিকিট, সেই টিকিট কিন্তু আজ গতকাল থেকে শুরু হয়েছে, কিন্তু আজ সকালে পর্যন্ত যেটা খবর সেখানে 900 টাকা এবং 2000 টিকিট উধাও, মুহূর্তে উধাও, এবং 3500 টাকাও শুধুমাত্র গুটি কয়েক টিকিট রয়েছে। এবং সেই ক্ষেত্রে এত দ্রুত যে টিকিট বিক্রি হয়েছে বা হচ্ছে, তার জন্য কিন্তু সবচেয়ে বেশি পুলিশ প্রশাসন বা আরক্ষা প্রশাসন বা কলকাতা প্রশাসন বা কিন্তু মনে করছে যে এটা সেখানে কালোবাজারি আশঙ্কা রয়েছে বা কালোবাজারি হতে পারে। এবং সেই ক্ষেত্রে যেন কালোবাজারি না হয় এবং যে ক্রিকেটের যে জবাব যেটা তৈরি হবে, কারণ গত বছরের চ্যাম্পিয়ন দল ক্যালকাটা নাইট রাইডার্স নিজেদের মানে হোম গ্রাউন্ডে তাদের ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালুরুর বিরুদ্ধে, যার কারণে কিন্তু প্রত্যেকটি দলের ক্রিকেটারদের নিয়ে কিন্তু উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যেই। অর্থাৎ বলা যায় যে দীপাবলি বা কলকাতার দীপাবলি তার শারদ উৎসবকে ঘিরে যে উন্মাদনা, এবার কিন্তু এই যে 18তম আইপিএল তার উদ্বোধনী ম্যাচকে ঘিরেও কিন্তু সেই উন্মাদনা ইতিমধ্যেই যে কলকাতার শহরে। এবং ইডেন গার্ডেন্স কে ঘিরে সাজো সাজো রব, দেশ বিদেশের ক্রিকেটাররা রয়েছেন, বিভিন্ন পপ স্টাররা রয়েছেন এবং ভারত সেরা টলিউড বলিউডের তারকারাও কিন্তু থাকবেন। অর্থাৎ বলা যায় যে এই যে একটা টুর্নামেন্ট বা করোড়পতির যে আসর, সেই আসরকে ঘিরে কিন্তু বলা যায় ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে। পাশাপাশি ক্রিকেট প্রেমীরাও কিন্তু বা ক্রিকেট ভক্তরা বা এক একটা ক্রিকেটাররা যারা রয়েছেন, ক্রিকেট ফ্যানরা, তারাও কিন্তু ইতিমধ্যে কলকাতায় পৌঁছাতে শুরু করেছেন বা পৌঁছে গেছেন। এবং তার পাশাপাশি দেখো প্রত্যেকটি হোটেল থেকে শুরু করে প্রত্যেকটি রেস্তোরাঁ এবং বিভিন্ন যে আবাসন রয়েছে সেখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় জমাচ্ছে। অর্থাৎ এই গত 2 দিন ধরে এবং আজ পর্যন্ত, বিশেষ করে আজকে কিন্তু সবচেয়ে বেশি কলকাতাতে সেই জনপ্লাবন এটা পরিলক্ষিত হচ্ছে। কারণ দিন যত এগিয়ে যাবে এবং আগামীকাল সকাল থেকে কিন্তু সেই উন্মাদনা, এবং প্রত্যেকেই চাইছে যে 18তম যে এই আইপিএল, 18তম এই আইপিএল এ কলকাতার মাটিতে বা কলকাতার তিলোত্তমায় এবং ইডেন্স গার্ডেনে, অর্থাৎ ক্রিকেটের যে সর্বোদ্যান যাকে বলা হয়, সেই ইডেনে কিন্তু তারা উপভোগ করতে চায়। এবং যার কারণে এই হাহাকার, টিকিটের হাহাকার, এবং এই টিকিটের হাহাকার যেন না হয় এবং কালোবাজারি রোখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ প্রশাসন কিন্তু ইতিমধ্যে পুলিশকে দায়িত্ব দিয়েছে এবং তার পাশাপাশি নজরদারি এবং কালো বাজারি ক্ষেত্রে যারা যুক্ত থাকতে পারে সেদিকেও কিন্তু পুলিশ নজর দিয়েছে। অর্থাৎ একদিকে খেলোয়াড়দের নিরাপত্তা এবং অন্যদিকে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, দ্বিতীয় এবং তৃতীয়ত হলো এবং কালোবাজারি যেন রোখা যায়, সেদিকটাও কিন্তু পুলিশ নজর রাখছে। মোট কথায় 18তম এই আইপিএল জমজমাট ভাবে কিন্তু আগামীকাল শুরু হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন আইপিএল 24 ঘন্টা আগে এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে তো তুমুল উত্তেজনা বা তুমুল উৎসাহ একটা তুঙ্গে রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে টিকিট হচ্ছে সব থেকে বড় ইস্যু এবং সেখানেই কিন্তু কালোবাজারের একটা আশঙ্কা করা হচ্ছে। যদিও এই উদ্বোধনী ম্যাচের আগে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে, পাশাপাশি এই কালোবাজারি রুখতে কিন্তু পুলিশ প্রশাসনও তৎপর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।